2017 সালে আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয়েশিয়ার একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, সেই দেশের স্বাধীনতা দিবস, সেই দেশের স্বাধীনতা দিবসে ইংলিশে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডে, আর মালয় ভাষায় বলা হয় মার্দেকা। তারা তাদের স্বাধীনতা দিবসে সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে দাওয়াত দিয়া তারা কেরাতের মাহফিল করে, কোরআনের মাহফিল করে স্বাধীনতা দিবস। আর আমরা তো উন্নত জাতি, ডিজিটাল জাতি, এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে কেরাত মাহফিল করি না, আমরা শুধু গান গাই, ঢোল বাজাই, ঠিক কেন বলেন? সারা রাত গান বাজে। আর মালয়েশিয়া হলো গরিব রাষ্ট্র, এই কারণে তারা স্বাধীনতা দিবসে কোরআনের মাহফিল করে। কি করে? বর্তমান যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি এবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন। নিউ ইয়র্কের একটা মসজিদ, বিখ্যাত মসজিদ আল বুখারী, সেই নিউ ইয়র্কে আমার ঘনিষ্ঠ একটা বড় ভাই থাকে, তিনি ওই দেশের অনেক বড় একজন সাংবাদিক, বাড়ি বাংলাদেশে, এখন প্রায় 15 বছর 20 বছর হয়ে গেছে নিউ ইয়র্কে থাকে। তো তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালেন, দেখো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজকে নিউ ইয়র্কের মসজিদ আল বুখারীতে জুমার নামাজের ইমামতি করেছে। এই হলো সেই মালয়েশিয়া, এই হলো সেই মালয়েশিয়া যেখানে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক। প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে কোরআন আপনাকে শিখতেই হবে। তো স্বাধীনতা দিবস মালয়েশিয়ার মার্দেকায় আমি 17, 18 পরপর 2 বছর আমাকে দাওয়াত দেয়া হয়েছে। তো আমি আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, কুয়ালালামপুরের পাশে মসজিদ আল জামেক, মালয়েশিয়ার একটা বিখ্যাত মসজিদ। আসরের পরে আমার শিডিউল, আমি যখন আসরের পরে আমার নাম ঘোষণা করা হলো যে বাংলাদেশ থেকে যে কারি সাহেব আসছেন, তিনি এখন আপনাদের সামনে কোরআন পড়বেন, ইকরাউ আমামাকুম মিন কুরআনিল কারীম, কারি সৈয়দুল ইসলাম আসাদ মিন বাংলাদেশ, আমার নাম ঘোষণা করা হলো। আমি সেখানে ইংলিশে, বাংলায়, ইংলিশে আর মালয় ভাষায়, 2টা ভাষায়, আরবি 3টা ভাষায় ট্রান্সলেট করা হয়। দেখলাম আমার নাম স্ক্রিনে ভেসে উঠছে। আমি তেলাওয়াত করার জন্য মঞ্চে গেলাম। মাত্র 6 থেকে 7 মিনিট তেলাওয়াত করার পরে দেখি ওই মসজিদ আল জামেকের বাউন্ডারির ভিতরে শুধু মুসলমান না, শতে 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 অমুসলিম ছেলে মেয়েরা তারা মসজিদের বাউন্ডারির মধ্যে ঢুকে ঢুকে তারা কোরআন শুনতেছে। তো আমি যখন দেখলাম যে অনেক অমুসলিম ছেলে মেয়েরা, ওরা তো আর আমাদের মতো পোশাক পরে না, ওরা তো হাফ প্যান্ট পরে, বুঝলেন? ওদের পোশাক হলো অর্ধনগ্ন। মসজিদ কমিটিকে ওই অমুসলিমরা বলতেছে, কারণ মালয়েশিয়া হলো একটা পর্যটক রাষ্ট্র, সেখানে প্রতি বছর 50 লক্ষ পর্যটক মালয়েশিয়াতে আসে, প্রতি বছর 1.5 কোটি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করে। কারণ মালয়েশিয়া হলো বর্তমানে পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র, উন্নত রাষ্ট্র। তো সেখানে এমন কোন ইউরোপ, আমেরিকার এমন কোন দেশ নেই যে মালয়েশিয়াতে না আসে। তো তারা তেলাওয়াত শুনে মসজিদের বাউন্ডারিতে ঢুকে বলতেছে, আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও, আমরা তোমাদের মসজিদে ঢুকে আমরা তোমাদের ধর্মগ্রন্থ, যেটাকে বলা হয় কোরআন রিসাইটেশন, আমরা কোরআন রিসাইটটা আমরা শুনবো। তো ওই মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে আলাদা আলাদা অন্য ধর্মাবলম্বীদের জন্য, মেয়েদের জন্য তারা বোরকার মতো একটা পোশাক রাখে, ইউনিফর্ম, যেটা ঢুকে পরে তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয়। মসজিদ তারা ভিজিট করে। তো কর্তৃপক্ষ বলছেন আমাদের যত ইউনিফর্ম ছিল সব দেওয়া শেষ, দেখো তোমাদের মতো অমুসলিমরা ওই যে দেখো বসে বসে তারা তেলাওয়াত শুনতেছে। ওরা পাগল হয়ে গেছে যে আমাদেরকে প্লিজ, আমাদেরকে অ্যাকসেপ্ট করো, এক্সিট করো, তোমাদের গেট খুলে দাও আমাদেরকে ঢোকার জন্য। কর্তৃপক্ষ বলে সরি, আমরা ঢুকতে দিতে পারছি না, কারণ আমাদের জায়গা নেই, পুরো জায়গা সংকুলান হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, সেই দিনের প্রোগ্রামে মুসলমানের চাইতে অমুসলিমদের সংখ্যাই ছিল বেশি। এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত্রিবেলা আবু জেহেল, আবু লাহাবরা ঘুমাইতো না, না ঘুমিয়ে ঘুমিয়ে রাত 3টা বাজে গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে তারা আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যেতেন, ঠিক কিনা বলেন? এই কোরআন তো সেই কোরআন।
আপনারা তো বৃষ্টিতে, হালকা বৃষ্টিতে শীতের মধ্যে বসে আছেন, আর আবু জেহেলরা কনকনে শীতের ভিতরে ইতিহাসের মধ্যে এসছে 2-3টা কম্বল পেঁচাইত। কয়টা? 2-3টা কম্বল পেঁচিয়ে তারা রাত 3টা বাজে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেত, যাতে মক্কার মানুষ দেখতে না পারে আবু জেহেল মোহাম্মদের কোরআন শুনতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার তেলাওয়াত শেষ হয়ে গেল, শুধু মুসলমান না, অনেক চাইনিজ মেয়েরা, অনেক চাইনিজ মেয়েরা, অনেক ইউরোপিয়ানরা আমার সাথে আয়েশা বলি, এক্সকিউজ মি, একটা সেলফি তুলবো, একটা সেলফি। তো আমি আমার অজানা সত্ত্বে পিছন থেকে এসে 2টা চাইনিজ মেয়ে অলরেডি 2টা সেলফি নিয়ে নিছি, আমি খেয়াল করি না। তো আমাদের এক বাংলাদেশি ভাই, উনি কুয়ালালামপুরে থাকে, ওখানে এক মসজিদের ইমাম, মাদারীপুর বাড়ি, মাওলানা মহিউদ্দিন। কই ভাই, সেলফি কিন্তু 2টা চাইনিজ মেয়ে আপনার সাথে দাঁড়ায় নিয়ে নিছি, আপনি তো অ্যালাউ করেন নাই, তাকে সেলফি তোলার অনুমতি দেন নাই, কিন্তু সে নিয়ে নিছি, খেয়াল করেন নাই, কথা বলার ফাঁকে। ওরা তো মনে করছে ডোন্ট মাইন্ড, ওরা তো সবকিছু ওদের ফ্রি মাইন্ড, সবকিছু কি। আপনি বিদেশে যাবেন, যত সুন্দরী মেয়ে হোক, আপনি যে যদি বলেন একটা সেলফি তুলবো, ওরা কোনো না করবে না। ওরা হচ্ছে ফ্রি মাইন্ডের মানুষ, ওরা হচ্ছে কি বলবো আর, মানে ওদের তো আসলে কোনো লজ্জা শরম নেই। কিন্তু আমি চিন্তা করলাম, এই মেয়ে যে আমার সাথে ছবিটা তুলে নিল, সে তো আমাদের ধর্মীয় গ্রন্থ শুনা, হয়তোবা তার কণ্ঠ শুনে তার ভালো লাগছে, সে ইমোশন হয়ে গেছে, এই কারণে সেলফি নিচ্ছে। কিন্তু এই সেলফি যদি ভাইরাল হয়ে যায়, এটা কিন্তু সেই 2017 সনের কথা। ওই সময় ফেসবুক এত অ্যাভেলেবেল ছিল না, ইউটিউব এত অ্যাভেলেবেল ছিল না। এই 4-5 বছরে সবচেয়ে বেশি আপডেট হয়েছে। আমি বলছি না, আমি কোনো ছবি তুলবো না। আর মালয়েশিয়ানরা কি করে, ওরা ছেলেরা মেয়েরা এসে হাতের ভিতরে চুমু দেয়। শতে অমুসলিম মেয়েরা, তারা কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের সুর শুনে এত পাগল হয়ে গেছে, বলে একটা সেলফি। আমি বলি না, কোনো সেলফি তুলতে দেয়া যাবে না। এই সেলফি তো কোনো একটা বেগানার মহিলার সাথে আমি তুলতে, এটা আমার জন্য কি হারাম, এটা আমার জন্য কি হারাম। আয়োজক বৃন্দ বলছে, ভাই বিশ্বাস করেন, অমুসলিম ছেলে মেয়েরা এত পাগল হয়ে গেছে এই কোরআনের তেলাওয়াত শুনে। আমার আনন্দে, গর্বে আমার বুক ভেসে গেল যে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম। ঠিক কিনা বলে? আমার ধর্মীয় গ্রন্থ শুনে শুধু মুসলমানরা না, অমুসলিমরাও পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। এটা কি? জোরে বলুন, এটা কি? কোরআনের মুজিজা। কিয়ামত পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াত করা হয়, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত যতই পড়া হবে ততই তেলাওয়াতের মধ্যে মজা বেড়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলুন।